আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ঈদ কেমন কাটলো সবার? ঈদ তো শেষ হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেল। আশা করছি সবার ঈদ অনেক অনেক ভালো কেটেছে, সবাই অনেক অনেক এনজয় করেছেন। তো ঈদের কয়েকদিন পর মনে হলো ঈদে তো অনেক খাওয়া দাওয়া হয়েছে, সবারই এরকম হয়, ঈদ মানে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, শপিং সব। তো বেশ কয়েকদিন পার হওয়ার পর মনে হলো যে আবারও একটু পোলাও মাংস খাওয়া যাক। আজকে আমি একদম প্লেন একটা পোলাও করব, আর করব গরুর মাংস ভুনা। প্রথমে আপনারা দেখতেই পেলেন আমি পোলাওয়ের চালটাকে ভেজে নিয়েছি, ভেজে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। রাইস কুকারে আগে থেকে পানি গরম হতে দিয়েছিলাম। আমি অল্প পোলাও হলে সবসময় রাইস কুকারেই রান্না করি, এতে আমার কাছে মনে হয় যে ঝরঝরেও হয় আর সুবিধাও। একদম বসিয়ে দিয়েছি, শেষ, আর চিন্তা নেই। এরপর হচ্ছে এখানে আমি গরুর মাংসটাকে আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। সেটা হচ্ছে তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়ে এরপর মাংসটা আমি সরাসরি দিয়ে দিয়েছি। এরপর আমি ভাজতে থাকবো আর অল্প অল্প করে মশলা অ্যাড করতে থাকবো। মশলা অ্যাড করব আর ভাজবো, এরকমভাবে এটা কষানো হয়ে যাবে। বেশ কয়েকদিন আগে এভাবে আমি মহিষের মাংস রান্না করেছিলাম, সেটা বেশ অন্যরকম একটা টেস্ট হয়েছিল আর কি। তো ভাবলাম আজকে গরুর মাংসটাকেও এরকমভাবে করি, কারণ সবসময় মাংস খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়। তো একটু অন্যরকমভাবে করলে ভালোই লাগে, খারাপ না। তো যাই হোক, এই যে আমি একে একে মশলা অ্যাড করে নিচ্ছি, এভাবে আমি ভাজতে থাকবো। যারা ট্রাই করেছেন ঠিক আছে, আর যারা করেননি অবশ্যই ট্রাই করতে পারেন, এটা খেতে একটু অন্যরকম লাগে। তো আমি যে বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম, পোলাওটা হওয়ার পর আমি বেরেস্তাটা অ্যাড করে দিচ্ছি পোলাওয়ের মধ্যে। এটা একদমই প্লেন পোলাও, পানি দিয়ে রান্না করেছি আমি, দুধ, বাটার, ঘি কিছু দেইনি। তো যাই হোক, এই যে মাংসটাতে আমি আরেকটু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিয়েছিলাম, যদিও শেষ পর্যন্ত এটা আর থাকবে না। এরপর আমার মাংসটা রান্না অলমোস্ট ডান। তো আজকের মেনুতে কার কী ছিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, জানালে খুশি হব। আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন, দেখে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এই তো আমার রান্নাবান্না একদমই ডান, এবার চলুন খাওয়া যাক। আমি এখানে সার্ভ করে নিচ্ছিলাম। আমার গরুর মাংসের কালারটা দেখলে বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে। খাইতে হবে না, আর খাইতে পারবেনও না। যাই হোক, জোকিং। তো এই তো আমি হচ্ছে খাবারটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর এখানে আমি স্যালাড হিসাবে একটু গাজরও নিয়েছি। গাজর খেতে কে কে পছন্দ করেন? গাজর খাওয়া খুবই ভালো স্কিনের জন্য। তো যাই হোক, এখানে আমি খাবারটাকে বেড়ে নিয়েছি, চলুন এবার খাবারটা এনজয় করি। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।